আসসালামু আলাইকুম। আমি কাজী সুজন। আজকে দীর্ঘ 1 বছর পরে আমি রক্তদান করতেছি। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আপনারা অনেকেই জানেন। তো আজকে আমি রক্তদান, প্রায় আমি দেশের বাইরে ছিলাম, যার কারণে রক্তদান করতে পারি নাই। তো আজকে আমি হোলি কেয়ার আর্টস একটা কিডনি ডায়ালিসিস রোগীকে রক্তদান করার জন্য, তো যারা কখনো রক্তদান করেন না বা রক্তদান করতে ইচ্ছুক, অবশ্যই রক্তদান করবেন। রক্তদানের মাধ্যমে একটা মানুষকে আপনি হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আর আজকে রক্তদান করতে আসার সময় আমাদের আমাদের যে গাড়িতে আসছে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, এবং আমি যে রোগীকে রক্তদান করব সেই রোগী অনেক মোটামুটি ক্ষতি হয়েছে, কিডনি ডায়ালিসিস রোগী। এবং যে ভ্যানের ড্রাইভার সেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের যে কনিষ্ঠ ভলান্টিয়ার কায়ুম, সেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে মোটামুটি ভালো অসুস্থ। তারপর রক্তদান করছি ইনশাআল্লাহ, রক্তদান করেছি। তো আজকে ব্লাডের ব্যাগটা নিও না, বলেন একটু দূর থেকে নাও। তো আজকে আমার কততম রক্তদান? 23 কি কই বলটা কই। আজকে আমার 23 বারের মতো রক্তদান। সবাই হচ্ছে দোয়া করবেন যেন নেব না, সবাই দোয়া করবেন যেন 100 বার রক্তদান করতে পারি। আমার টার্গেট হচ্ছে আমি 100 বার রক্তদান করব। এই রক্তদান এতটুকুই শুধু ভয়, আর কোনো ভয় নাই। অনেকে রক্তদান করতে চায় না, কিন্তু নেই সুই ঢুকানোটা। তো দেখেন আমাদের সম্মানিত বড় ভাই আমাদের সব সময় হেল্প করে বা আমাদের সাথে পাশে থাকে। ভাই আপনি কেমন আছেন? ভালো গেছি। তাই না? তো আমাদের এখানে কি ডোনার আসে সবসময়? আমাদের সদস্য আসে? যদি সেটা আমরা অনেক সময় আমরা রেগুলারই পাইতেছি। আচ্ছা, তো চেষ্টা করবেন যারা রক্তদানের জন্য উপযোগী অবশ্যই রক্তদান করবেন। রক্তদান একটি মহৎ পেশা, এবং এই রক্তদানের মাধ্যমে আসলে রক্তদান করতে খুব ভালো লাগে। মানে এত পরিমাণ আমি আমার মন চাই প্রত্যেকদিন রক্তদান করতে পারতাম, প্রত্যেকদিন মানুষের উপকার করতে পারতাম, কিন্তু সেটা তো পসিবল না। তো যারা 18 থেকে 60 বছর বয়স, সবাই 18 থেকে 60 বছর বয়সী সবাই রক্তদান করবেন। এবং যারা সুস্থ মানুষ, 18 থেকে 60 বছর বয়সী যারা সুস্থ মানুষ, তারা রক্তদান করবেন। এবং চেষ্টা করবেন সবসময় মানুষের পাশে থাকার জন্য। যদি আপনি মানুষের উপকার করেন, সৃষ্টিকর্তা আপনাকে ভালো কিছু দেবে, ভালো প্রতিদান দেবে। হ্যাঁ, এর কোনো বিকল্প নাই। তো অনুরোধ থাকবে, এই ভিডিও যে যেখান থেকে দেখবেন, এই ভিডিও দেখতেছেন বা দেখবেন আপনারও কোনো না কোনো সময় রক্তের প্রয়োজন হয়েছে। এটা মানতে হবে যে আপনার কোনো না কোনো সময় আপনার মা, বাবা, অথবা আপনার প্রতিবেশী, অথবা আপনার কাছের কেউ, অথবা আপনার ক্লোজ কেউ দেখবেন রক্তের প্রয়োজন হয়েছে। সো নিজে রক্তদান করবেন এবং অন্যকে রক্তদানের জন্য উৎসাহী করবেন। এবং রক্তদানের মাধ্যমে পারস্পরিক যে বন্ডিং, হ্যাঁ, এটা অনেক দৃঢ় হয়। বিশেষ করে আমি যে রোগীকে রক্ত দিচ্ছি সে অনেক গরিব, অনেক গরিব, শুধু গরিব না, অনেক গরিব। টাকার জন্য ডায়ালাইসিস করতে পারতেছে না, তারপরে হচ্ছে ঠিকভাবে ডায়ালাইসিস করতে পারতেছে না, বরিশাল যাইতে অনেক ভাড়া, ওষুধ খাচ্ছে না আজকে 1 মাস যাবত, টাকার জন্য টাকা নাই। গরিব মানুষ কোথায় পাবে? তো যে আমি ব্লাড দিচ্ছি, আমি তাকে বরিশালের ভাড়া সহ আমি দিয়ে দিচ্ছি, এটা আসলে আমার বলা ঠিক না। তো এভাবে চেষ্টা করবেন যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার জন্য। এই যে বললাম আজকে অ্যাক্সিডেন্ট করছে, হয়তো এর থেকে আজকে নসিমনে মানে অটোতে ধাক্কা দিচ্ছে, হয়তো বাসে অত ধাক্কা দিতে পারতো, কিন্তু সৃষ্টিকর্তা, আপনি ভালো কাজ করেন দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে কোনো না কোনো ভাবে বাঁচাই নিবেই, একদম প্রমাণিত এটা। তো সবাই ভালো থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল নেবেন। এবং যারাই ভিডিও দেখবেন অবশ্যই আমি তাদের রিকোয়েস্ট করব রক্তদান করবেন। আপনি 18 থেকে 60 বছর বয়স হলে অবশ্যই সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ 3 মাস পরে রক্তদান করতে পারে। আমাদের সাথে আছে আমার প্রিয় বড় ভাই অবিনাশ ভাই, আমার সম্মানিত একজন ব্যক্তি, আমি রেসপেক্ট করি। আছে আমার বরিষ্ঠ ভলান্টিয়ার সুমাইয়া,
তো সবাই দোয়া করবেন, আমার রক্তদান করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার 3 মাস পরে যখন ব্লাড দিব তখন দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।